আরে তোনে যা করছু করছু আর কিচ্ছু করি না রে, আর কিচ্ছু করি না। আরে ও পিসি, ও ভাইপো কি বলে? আরে এনে তো মনে হয় এখনো ভাবে রে যে তুমানকে সরকারটা এখনো আছে। তো মহা মুশকিল ভাই। এনে বোধ হয় ভুলিছে যে তুমানকে সরকার পাইছে। আরে ভাই সরকার পরিবর্তন হয়েছে এরকুনি আর কিচ্ছু করি না, নাইলে একদম পিটিয়া লাট করে দিবে রে। এটা আর পিসি ভাইপোর সরকার নয়, এটা বিজেপি সরকার। আরে আরে আস্তে আস্তে হার্ট অ্যাটাক চলে এসেছে, এ তো হার্ট অ্যাটাক করে দিবে রে লোকের। আরে ও একটু আস্তে কথা কো, এরকুনি করে কথা কর কি আছে। না ভাই আমি কোনো মতে বুঝতে পারিনি এ ভিড়ের মাঝে এরকুনি খালি গলায় খাক করে ডেকেনি। কাকা আরে ও কাকা তুমি কও তো কি হয়েছে, কি তোমাকে সমস্যা হয়েছে, কি তোমার ওরকুনি করো ডকেনি? আমাদের উপরে জুলুমবাজি হচ্ছে, অনেক উপরে জুলুম হচ্ছে। কেন কখনো কেন হবে? আমরা এখানে লোক না, আমরা হিন্দুস্তানের লোক না, আমরা ইন্ডিয়ান না, আমরা কি বাইরে উড়ে পুড়ে এসেছি? আমাদের উপরে জুলুম হচ্ছে, আমরা বরদাস্ত করবো না। আমরা কাউকে ডিস্টার্ব দিই না, আমরা কাউর ফেস্টিভ্যাল আমরা ডিস্টার্ব দিই না, আমরা কাউর বি ফেস্টিভ্যাল করে আমরা ডিস্টার্ব দিই না। আরে ও কাকা তুমি তো সব কইলো, কিন্তু তোমাকে আসল সমস্যাটা কি সৌটাই তো কইলো নি। তোমানে কওঠো তোমাদের উপর নাকি জুলুমবাজি হটে, কিন্তু আমানে তো ভিডিওতে দেখতে পাইনি তোমানে পুলিশকে পাথর ছুড়োডো। আমাকে রাজ্য পুলিশ কেন, কেন্দ্রীয় পুলিশ কেন, সকল লোককে দেখি পাথর ছুড়োডো। জুলুমবাজি কে কার উপর করে ঠেকো? আর রাজ্যে কিংবা দেশে যদি অবৈধ নির্মাণ রয় সেটা তো ভাঙবে স্বাভাবিক, সৌডালিয়াও তো পিছন গরম করার কি আছে। আরে এটা কি, এটাকে দূর করার এঠিনু। পুলিশের কাজ তো রাষ্ট্রের কাজ, আমাদের জনগণকে একত্রিত না হতে দেওয়া, বাধা দেওয়া, সংবিধান বিরোধী কাজ করা। তারা সংবিধান বিরোধী কাজ করছে, আমরা সংবিধানের পক্ষে কাজ করছি। আরে কাকা কি কও কি, পুলিশ সংবিধান বিরোধী কাজ করে ঢে আর তোমার সংবিধানের পক্ষে কাজ করো ডো? কাই পড়ছো গো সংবিধান? পুলিশকে পাথর ছুঁড়া কোন সংবিধানে লেখা আছে? অবৈধ জমায়েত করা রাস্তার মাঝু রাস্তার উপরে কোন সংবিধানে লেখা আছে? আমাদের অধিকার দিয়েছে সংবিধান, রাস্তায় নেমে আমাদের যে কষ্টের কথাটা, আমাদের বিরুদ্ধে যে তারা আইন প্রণয়ন করছে তার বিরুদ্ধে কথা বলা, আমরা সেটাই করছি। আরে ও কাকা আরে জমায়েত করছো ভালো করছো, তা সেটা যে অবৈধভাবে জমায়েত করা যায়নি যাওনি নাকি? সেটা পুলিশের পারমিশন লিয়া, প্রশাসনের পারমিশন লিয়া তারপরেই জমায়েত করা যায়। আর তোমার অবৈধভাবে জমায়েত করছো, তাও আবার রাস্তার উপরে, তো সেটা অবৈধ, সেটা সংবিধান বিরোধী। এটুকুও যাওনি সংবিধান লিয়া এত বড় বড় বাতেলা মারোঠো। যাই হোক দেখো আবারও কইটি, এখন কিন্তু আর পিসি ভাইপোর সরকার নাই না, মানে যাই তোমানে আর মাইনিয়া লিতে পারোনি, এখনো পর্যন্ত মাইনিয়া লিতে পারোনি। তোমানে এখনো ভাবোটো যে পিসি ভাইপোর সরকার আছে, কিন্তু পিসি ভাইপোর সরকার আর নাই, পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার চলে আসছে। তার জন্য না আর বেশি পাঁইতারি আর মারাইতে কেউ যাওনি, না হলে এমন কেলান কেলাইবে গো। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা কাজ শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাইভ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম। তার জন্যে কইটি যে সরকার তো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তোমানেও মাইনিয়ালো আর গায়ে একটু মাইনিয়ালো, আর কি গায়ে একটু মাইখালো যে হ্যাঁ সরকার পরিবর্তন হয়েছে আর বেশি পাঁইতারি মারানো যাবে না। আর সরকারের যা রুলস রেগুলেশন রইবে সেগুলা তোমানকেও মাইনা চলতে হবে। আমানে যেরকুনি মাইনা চলবো তোমানকেও মাইনা চলতে হবে। আর যদি নাই মানো ওই একই কেলানি আর কেলানি।
चौकीदार के बीच देखिए झड़प हो गई है, देखिए पुलिस और चौकीदार के बीच झड़प हो गई, लाठी चार्ज हो गया, देखिए लाठी चार्ज हो गया, देखिए पुलिस और चौकीदार की तरफ में लाठी चार्ज। আর তোনে যে এই যে গান্ডু গা, গাধা গা, ছাগল গা, পুলিশের গায়ে হাত তুলছু না, তোনকের যে কি হবে রে, কি যে করবে রে, লাঠি তো খাইছু খাইছু, সেটি আরও যে কি হবে শেষ পর্যন্ত। তোনে কাই পারু লুকি যা, কোন গর্তে টর্তে ঢুকবি ঢুকি যা, নাইলে অবস্থা একদম করুন। বাঁদর দেখছু তো, বাঁদরের পাছা দেখছু, সে কিরকম লাল ডগডগ ডগডগ করে, সরকুনি করিয়ে দিবে রে পুরা। সরকুনি করবে তো করবে, তার উপর আরও কি করবে, তোনে কাই লুকাইবি লুকি যা। নিমতা থানা এলাকা থেকে 8 জন বাংলাদেশি সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল এপিক কার্ড এবং আধার কার্ড। তাহলে শুনতে পাইলো যে আমার রাজ্যে কিন্তু এখনও বাংলাদেশি রয়েছে। 8 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে একজন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে, যে কিনা এই 8 জন বাংলাদেশিকে থাকার জায়গা দিয়েছিল আর কি। এবার এনকের সম্পর্কে ডিটেলসে শুয়াতে একদম মাথা পাতা ঘুরি যাবে। কেন কইডি, এই যে 8 জন এনকের ভুয়া আধার কার্ড, মানে ভারতীয় আধার কার্ডও ছিল, ভারতীয় ভোটার কার্ডও ছিল, ভারতীয় রেশন কার্ডও ছিল, আবার এনে জালি বার্থ সার্টিফিকেট, অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করলে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় সেটাও এনে ভুয়াভাবে বানিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছো কোন অবস্থায় গেছিলো আমার রাজ্যটা। আর এনকে একা কে বানিয়ে দিচ্ছে সেটাও খোঁজ করতে হবে, কিন্তু প্রথমে এনকে সাহসটা ভাবো। এনে 10-11 বছর 12 বছর আগে আমারও রাজ্যে আসছে, এগুলা সব করছে। আর তার চেয়ে বড় কথা, এসআইআর হয়েছে, এসআইআরেও এনে কত লোক পাইছে দেখছো বাংলাদেশে। এনে যায়নি, এনে এসআইআরেও নাম তোলার চেষ্টা করছে, এসআইআরে নথি দিচ্ছে, আর সেই এসআইআর চেকিংয়েই এনে ধরা পড়ছে, আর তারপরে গ্রেপ্তার হয়েছে। মানে বুঝতে পারছো কত সাহস, কে সাহস জোগাইছে। আর এগুলাও খোঁজ করতে হবে যে এনকে কে এসব বানিয়ে দিচ্ছে, ভুয়া রেশন কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মানে সব কিছু। তাহলে বুঝতে পারছো এনে কেন এসআইআর এর এত বিরোধিতা করছিল। এই মালগুলাকে লিয়া যায় এত কেলাইতে হবে, এত কেলাইতে হবে, কেলানি খাওয়ার পর যেন বলে কি কেলান কে লিয়েছে। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখনকার বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়, সে কি এমনই যাতনাময়। এটাকে কয়া হয় স্মুথলি চাটন। ভাইপোকে যা চাটন দিয়েছে শ্রমিক ভট্টাচার্য। যাই হোক, আজকের ভিডিওটা উঠি শেষ করে দিই, কিন্তু তার পূর্বে কয়েকটা কথা। আজকের এই ভিডিওটা পুরো আমার আঞ্চলিক ভাষায় রয়েছে, কারণ আমি মাঝে মধ্যে কমেন্ট পাই আমার আঞ্চলিক ভাষাতে, বা আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে যে আঞ্চলিক ভাষায় একটা আধরা ভিডিও বানাই। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর খুব বেশি করে শেয়ার করো। যদি সেরকম রিচ পাই ভিডিওটাতে, যদি সেরকম কমেন্টস পাই এবং ভালো শেয়ার পাই, তাহলে বুঝবো যে না তোমরা আমার আঞ্চলিক ভাষার ভিডিওটা পছন্দ করছো। তখন কিন্তু আমি ধীরে ধীরে হয়তো চেষ্টা করবো যে আঞ্চলিক ভাষাতেই ভিডিওগুলো বানাতে। তবে দেখবো ভিডিওতে কত ভিউজ আসছে, রিচ কীরকম আসছে, এটা দেখার ওপরেই নেক্সট ভিডিওর ভাষা, মানে আঞ্চলিক ভাষায় হবে না যেরকম রেগুলার আসতো সেরকম আসবে। তো যাই হোক, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।